সালে রাখাইন সম্প্রদায়ের বাহিনী আরাকান আর্মির সাথে মায়ানমার বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1 লাখেরও অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়াইছে 12 লাখের বেশি। আচ্ছা, আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে পতিত আওয়ামী লীগ সরকার কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি? এর মূল কারণ হইতেছে দিল্লি দেশে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। রোহিঙ্গারা ফিরে না আসুক, এটাই তো ইন্ডিয়া চায়। কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে স্থাপনা করেছে। রোহিঙ্গারা ফিরে গেলে সে করবেটা কি? তার প্রজেক্টের জায়গা তো ছেড়ে দিতে হবে। 2017 সালে খুনি হাসিনার সরকার মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে, যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী। ওই চুক্তি আলোচনার টেবিলে মায়ানমারে ওই সময়ের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হইতে পারেন, কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি প্লেনিপটেনশিয়ারি। দেশের স্বার্থ বিরোধী কোন ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না, স্বাক্ষর করতে দেয়নি। এরপর কিছুটা ঘষা মাজা করলেও চুক্তির দুর্বলতা কাটানো যায়নি। এতে বাংলাদেশের শরণার্থী হিসেবে অবস্থানরত রোহিঙ্গাদের কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয়। এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় 8 লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয়। কিন্তু চুক্তিতে সম্পাদনের পরে দীর্ঘ 7 বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশনও আদায় করতে পারে নাই। আগেই বলছি, হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে কোনো দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি, করবেও না। শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি 16 কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে। সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না। শুনেন, বিশেষ করে আমার ছোট বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা, ওরই কথা। হাসিনার এই বাগাড়ম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই, তারা থেকে যাবে বাংলাদেশে। প্রত্যাবর্তনের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে। বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে। বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায়।